প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিষ্ঠা করা হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখানে জ্বর, সর্দি, কাশি, চর্মরোগ সহ মা ও শিশু স্বাস্থ্যসেবার ২৬ ধরনের ঔষধ দেওয়ার কথা। কিন্তু গত ১ বছর ধরে এসব কেন্দ্রে বন্ধ রয়েছে ঔষধ সরবরাহ। ফলে সেবা নিতে আসা রোগীদের যেতে হচ্ছে শহরের সরকারি ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে ব্যয়। সবাই তো আর্থিক অবস্থা নাই, কেউ অসহায়, কেউ গরিব। যারা বড় লোক তারা যায় প্রাইভেটে, আর আমরা তো অসহায় মানুষ আসি সাধারণ হাসপাতালে। আর ঠান্ডা, অনেক ঠান্ডা, জ্বর, হাঁচাইতে নিঃশ্বাস আলাইতে নাই, কোনো ওষুধই নাই। আমি গাড়ি ভাড়াটা দিয়ে ফিরে যাই, ওষুধ দেয় না ঠিক করে, ওষুধ দিতে না ম্যাডামেরা দিব করতে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আগে প্রতিদিন প্রায় অর্ধশত রোগী আসলেও বর্তমানে আসে ৮ থেকে ১০ জন রোগী। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা বলছেন, ঔষধ না থাকায় রোগীদের শুধু পরামর্শ দিতে পারেন তারা। আমরা ডিডিএস কিটে প্রায় ২৩ আইটেমের ওষুধ পাইতাম। ওইগুলো সাপ্লাই না থাকাতে আমাদের সাধারণ রোগী সেবাটা আমরা আগের মতো দিতে পারতেছি না। এখন তো অধিকাংশ মানুষ জেনে গেছে ওষুধ নাই, আসে না, আসে ৭-৮ জন ১০ জন আসে, আমরা প্রেসক্রিপশন করে দিচ্ছি সাধারণ রোগীদের বেলা। শুধু ঔষধ সংকট নয়, জনবল সংকটেও ভুগছে স্বাস্থ্যকেন্দ্রগুলো। জেলার ৮২টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ১০৬৯টি পদের মধ্যে খালি রয়েছে ৩৮০টি পদ। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালকের আশা, জনবল ও ঔষধ সংকটে সেবা কিছুটা ব্যাহত হলেও অচিরেই তা কেটে যাবে। গরিব মানুষ যখন আসে তারা আসলে শুধু কাউন্সেলিং বা পরামর্শের জন্য আসে না, তারা ওষুধের জন্য আসে। আমাদের ওষুধের ক্রাইসিস রয়েছে, কন্ট্রাসেপটিভসের ক্রাইসিস রয়েছে, যার ফলে প্রান্তিক জনগোষ্ঠী আসলে পর্যাপ্ত সেবা এখন আমরা দিতে পারতেছি না। শুধু আমরা যেটা পারতেছি সেটা হলো তাদেরকে কাউন্সেলিং দিচ্ছি। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ঔষধ সরবরাহের পাশাপাশি জনবল সংকট নিরসনের দাবি সচেতন মহলের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।